বিরিয়ানি খেতে কেনা ভালোবাসি, তাই আজকে আমি একটু বাড়িতেই চিকেন বিরিয়ানি বানানোর ট্রাই করলাম। এবার তোমরা দেখো। প্রথমে চালটা খুব ভালো করে ধুয়ে নেব, 2-3 বার জল পাল্টে পাল্টে ধুতে হবে। তারপর 8 ঘন্টা আমি জলে ভিজিয়ে রাখবো। চিকেন নিয়ে নিচ্ছি। বিরিয়ানিতে একটু চিকেনগুলো একটু বড় বড় লাগে। চিকেনগুলো সব নেওয়া হয়ে গেছে। এবার আমি দেবো 2 চামচ টক দই। 2 চামচ টক দই নিয়ে নিলাম এখানে। তারপরে দিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো বাটা, এরপর দিয়েছি লঙ্কা বাটা, আদা বাটা, তারপর দিয়েছি রসুন বাটা, এরপর দিয়েছি হলুদ গুঁড়ো 1 চামচ, নুন দিয়ে দেবো স্বাদ মতন, এবার দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, এবার দিয়েছি বিরিয়ানি মশলা, আন্দাজ মতো দিতে হবে এটা। এরপর দিচ্ছি সাদা তেল একটু। এবার চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে নিয়ে এটা 8 ঘন্টার মতো রেখে দিতে হবে ঢেকে। দিয়েছি, আলুগুলো ভেজে নেব। তেলটা গরম হয়েছে, এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এখানে আলুটা বিরিয়ানি আলুটা একটু বড় করে রাখে, একটু বড় করে রেখে তুলে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো নামিয়ে নিব। পেঁয়াজগুলো দিয়ে দেবো, একদম ভিজিয়ে করে নিয়েছি পেঁয়াজগুলো পাতলা পাতলা দিয়ে। এটা দিয়ে আমি বেরেস্তা বানাবো। পেঁয়াজগুলো আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু লাল হয়ে না আসছে ততক্ষণ ভাজবো পেঁয়াজগুলোকে। এবার দেখো পেঁয়াজের কালারটা খুব চলে এসেছে। পেঁয়াজের যে বেরেস্তা বানানো হয়ে গেল আমার, এবার নামিয়ে নেবো। হয়ে গেছে, এটা আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে দেখছি এটা। এবার আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেবো। এগুলো একটু ঝুরঝুরে হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তাগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এবার আমি 1 কাপের মতো জল দিয়ে দেবো। জল দিয়ে এটা আমি ঢেকে দেবো। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। দিয়ে নিচ্ছি। মাংসটা হয়ে গেছে রেডি হয়ে, চিকেনটা 10 মিনিট হয়ে গেছে। এবার জলটা শুকিয়ে গেছে, চিকেনটা রেডি হয়ে গেছে। এবার ভাতটা তৈরি করবো। এখানে ভাতটা তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ভাতটা যদি না হয় তাহলে বিরিয়ানিটা একদম ভালো হবে না। 2 চামচ আমি নুন দিয়ে দিচ্ছি এখানে জলের মধ্যে। এলাচ, লবঙ্গ আর দারচিনি এক্ষুনি গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলো জলের মধ্যে দিয়ে দেবো। ভাতটা আমাদের তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট, নাহলে বিরিয়ানিটা একদম ভালো হবে না। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার গ্যাসটার ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার আমার ঢাকাটা উঠে দেবো, জলটা ফুটে গেছে। এবার চালটা দিয়ে দেবো। এখন চালগুলো দিয়ে দেবো। চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভাতটা আমাদের খুব সাবধানে করতে হবে, মাঝে মাঝে আমাদের একটু চেক করে নিতে হবে। এবার ভাতটা আমার হয়ে গেছে সেদ্ধ। এবার জলটা ঝরিয়ে নেব। ভাতের জলটা ঝরিয়ে নিয়ে একটু একটা থালার মধ্যে ছড়িয়ে দিয়ে
একটু ফ্যানের নিচে শুকিয়ে নেব। এখানে 250 মতো দুধ নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু জাফরান, এরপরে একটু কেওড়া জল দিয়ে দেবো। এরপরে একটু ভালো বিরিয়ানির লেয়ারটা তৈরি করব নেব। তো বিরিয়ানির লেয়ারটা তৈরি করব। পিস আলু, চিকেন 2 পিস, এবার দিয়ে দেবো ভাত। এবার দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা, একটু ঘি অল্প দিয়ে দিচ্ছি চারিদিকে ছড়িয়ে। এবার দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা 2 চামচ দিয়ে দিচ্ছি। একটা পর একটা লেয়ার তৈরি করবো। এখানে একটু পেঁয়াজের বেরেস্তা দিতে লাগতো, কিন্তু আমার পেঁয়াজের বেরেস্তাটা নেই, তার জন্য দিতে পারলাম না। বিরিয়ানির লেয়ারটা তৈরি হয়ে গেছে। এই যে দুধের মিশ্রণটা ছিল এটা দিয়ে দিলাম একবারে ঢেলে। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট গ্যাসে বসিয়ে দেবো। কমিয়ে দিয়ে ঢেকে দেবো।